আজকে আমি আমার জন্য লাল শাক ভাজি করবো এবং শুকা পাতার ভর্তা বানাবো। আর এদের জন্য কিছু বাহিরের খানিও আছে, কিছু আমিও রান্না করব। তাই আমি কি রান্না করব ওটাই শেয়ার করতেছি, দেখি আজকে কি করতে পারি, শেয়ার করা পারি। এটা ভাত রান্না করতেছি, ভাতটা পরে বাজবো রাইসটা। ও এখানে টিক্কা বানাইতেছি, টিক্কা তাওয়ার মধ্যে দিয়ে বানাইতেছে। এরা খুব ছোটো ছোটো করে বানাইছি, কারণ এই টিক্কাটা খাইতে স্বাদ আছে। ছোটো করে বানাইলাম, বড় করে বানাইলাম, বড় পছন্দ না, এটাই পছন্দ ছোটো করে। এটা করে শুকা পাতা আনছিলাম আমাদের পুরান বাসায় থেকে। শাকগুলি কোটা কাটা করে শেয়ার করুন ইনশাআল্লাহ। আমি রাইসটা রান্না করার জন্য সামান্য একটু জিরা দিলাম, সামান্যই দিলাম, অল্প কটা জিরা। এই জন্য রান্না করার জন্য নিচ্ছি পুদিনা পাতা, লাইমন, কাঁচামরিচ ও একটু হলুদ লাগবো। ও সাদা পাতা রান্না করে নিচ্ছি। আমরা এইভাবে ফ্যান গালি মার ফেলাই, তেল ফেলান যায় না। তো এখানে সামান্য একটু হলুদ দিব, হলুদটা যাতে পুড়ে না যায়। এখনই রাইসটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু লেমন দিয়ে দিলাম। এটা খুব টেস্ট হয় ভাজা মাছ দেখাইতে, টিক্কা দেখাইতে, চিকেন ফ্রাই দেখাইতে খুব স্বাদ হয় এই রাইসটা। রাইসটা হয়ে গেছে, এখন একটু পুদিনা পাতা দিয়ে দিন আমার পুরো। এই তো আমার রাইসটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন ইয়া রাব। শাকগুলি আমি দিয়ে দিছি, আর এখানে দিয়ে দিই পেঁয়াজ মরিচ। আমি মরিচ আর পেঁয়াজ এখন একসাথে দিতে ভালোবাসি। আমি কাঁচামরিচ আর রসুন বাজা দিয়ে দিচ্ছি। আমি ভালোবাসি কাঁচামরিচের ভর্তা, শুকনা মরিচের ভর্তা আমার কাছে ভালো লাগে না। এটা শুকা পাতা নিয়ে নিচ্ছি। এখন তো শুকা গাছ বড় হয়েছে না, নতুন যে গাছগুলো হয়েছে না এখনও বড় হয়েছে না, মাত্র একটু একটু হয়েছে। তাই আমি পুরান বাসায় গেছিলাম, পুরান বাড়ি থেকে নিয়ে আসছি এটা। ওয়াও, হয়ে গেছে। খালি কটর কটর করে এইতেই হয়ে যাবে অনেকগুলি ভর্তা। এই তো শাকটা করে রাখছিলাম, হয়ে গেছে। একটু জৈতুনের তেল দিয়ে দিলাম। বাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ শাকটা। আমার সাথে আসেন, খাইবেন শাকদা, লাল শাকদা, শুকা পাতার ভর্তা দেয়, সাদা ভাত দা খাইবেন। আসেন, আজকে হালকা পাতলা খানি, খুব টেস্টি কর। তাই আসেন, সবার দাওয়াত রইল। আবার আর একটা ভর্তা বানানোর জন্য নিছি, এটা হলো তিল বাইজা নিছি, সাদা তিলটা আর বাদাম ও আম কাইটা নিছি ও মরিচ গিল দিয়ে দিছি। আমদা গিলটা ভর্তা বানালে বহুত স্বাদ লাগে, আবার একটু নারকেল দিলে আরও স্বাদ লাগে। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভর্তাটা। এটা হলো লাল শাক ভাজি, আর এটা হলো চুকা পাতার ভর্তা, ওটা হলো মেথির ভর্তা।
এটা হলো কাঁচামরিচ বাটা রসুন দেয়া, মরিচ আমি খাই না, বাস একটু বানাই রাখি কোনো রকম। আর এটা হলো তিল, আম ও বাদামের ভর্তা। এই ভর্তাটা বানাই দেখবেন, এই ভর্তাটা অন্তত 15 দিন আপনারা রাখতে পারবেন ফ্রিজের মধ্যে, 1 মাসও রাখতে পারবেন। শুকা তো বোতলে বেড়ে রেখে দিতে পারবেন। খুব টেস্টিকর ভর্তা, অনেক টেস্টিকর, বানাই ট্রাই করে দেখবেন। আর এটা হলো আমার পালং শাক ভাজি, লাল শাক ভাজি। এই তো আমার আজকের দুপুরের লাঞ্চ। অনেক দিন যাবৎ চিকেন তরকারি এগুলো খাইতে খাইতে ভালো লাগে না, তাই আজকে আইডিয়া করছি আজকে ভর্তা বানাবো। এর জন্য মেথির ভর্তা তো সবসময় জুরজুরাই খায়, আমার দেশে জুরজুরা খায়। তো এই ভর্তাটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে সাপোর্ট করবেন। আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে সাপোর্ট করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। আশা রাখি ভালো লাগবে আপনাদের কাছে, আল্লাহ ভালো লাগাবে। আজ না কাল নয় পরশু, একদিন না একদিন ভালো লাগবে। দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগেই যাইবে। তো আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সবার স্থান থেকে সবাই ভালো থাকবেন, হেফাজত করে থাকবেন।